35 টাকার পেঁয়াজ আপনার হঠাৎ করে দাম কি 65 টাকা নিয়ে চলে গেল? ওখানে কত লিখে দিয়েছেন মূল্য তালিকায়? 56 টাকা। এখানে 58 টাকা নিলেন কেন? ভালোটা জি, এটা কি দাম বাড়া শুরু হয়েছে না কমায় না স্বাভাবিক আছে? একই অবস্থায় আছে। রসুনের দাম স্বাভাবিক। এক প্যাকেটে বা বস্তায় কত কেজি থাকে রসুন? 30 কেজির মতন আছে। 30 কেজি। 30 কেজি। একটু কম আছে। 30 কেজি। তাহলে সামনে কি বলে ঈদুল আজহা কে কেন্দ্র করে পেঁয়াজ এবং রসুনের দাম বাড়ার সম্ভাবনা আছে আর না এইভাবে থাকবে? এইভাবেই থাকার কমার সম্ভাবনা। কমার সম্ভাবনা? সম্ভাবনা। যদি না খায় তাহলে কমবো না। ঈদের সময় তো একটু চাহিদা বেশি থাকে। ঈদের সময় চাহিদা, যদি কাস্টমার চাহিদার উপর নির্ভর করলে দাম বাড়বে। আমার লাগবে 5 কেজি, যদি আমি নেই 10 কেজি, তাহলে এটা শর্ট হয়ে যাইতেছে না। উৎপাদন তো অনেক হয়েছে এবার 75 পরিমাণ, পেঁয়াজের কোনো বিকল্পই নেই। আলু আরো বেশি। আলু উৎপাদন হয়েছে এবং পেঁয়াজও আলু কোনো দামই নেই, দাম না কইলেই হারে। 11-12 আলু কৃষিকে পাইতে আছে কি? বাকি ক্যাশ মেমো দেন যিনি কিনতে আসছেন তার? মেমো দেয় না? মেমো তো মেমো দেয় আছে, মেমো তো আছে। দেখান দেখি একটা। ওইখানে গেছি না দেখতে আমরা। আর অন্যান্য সবাই ব্যাংকে গেছে টাকা জমা দেওয়ার জন্য। না, মালিক তো মনে করেন যারা বড় ঘর মেইন, একটা করে এটা ওই মালিক তাই না মার্কেটে। আজকের এটা জি 22 তারিখ কত করে বিক্রি করছেন? 50। এটা আলু বিক্রি করছেন 12 টাকা। এটা দর লেখেননি কেন? না, এই যে লেখা আছে 43 টাকা। 43 টাকা 50 পয়সা। এটাও 43 টাকা 50 পয়সা। এটা 12 টাকা কেজি আলু। এটা আলু 12 টাকা। এটা 41 টাকা। 41 টাকা কেজি। এটা আলু 12 টাকা কেজি। এটা 45 টাকা কেজি। তাহলে 43-45 এইরকমই দেখা যাচ্ছে। এটা 40 টাকা কেজি। এটা আলু। এইটা একটু বেশি নিয়েছেন। এটা ওই পাবনার পিস। ওই কত লেখা আছে সর্বোচ্চ? 42। ওখানে কত লিখে দিয়েছেন মূল্য তালিকায়? 56 টাকা। এখানে 58 টাকা নিলেন কেন? এই যে এটা বলেন। আরো করেতে কত লেখা আছে মূল্য তালিকায় সর্বোচ্চ? 56। 58 টাকা নিলেন কেন বলেন? আরো দেখেন আরো আছে নি বেশি। 48 ঠিক আছে। 43, 48, 50, 42, 43, 50 ঠিক আছে, আপনাদের ঠিক আছে। কিন্তু এই যে এটা তো বেশি নিয়েছেন, এটা 57 নিয়েছেন। এটা ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? এটা কি রসুন 40, তাহলে তো বেশি নিলেন কেন বলেন? ঠিক হয়েছে কিনা? মূল্য তালিকায় লিখলেন আপনি কত? সর্বোচ্চ 56 নিলেন, 57 নিলেন, কত? 58। তবে ঠিক ছিল, কিন্তু এই কাজটা তো অন্যায় করলেন, তাই না? আইন লঙ্ঘন করেছেন, বলেন। অন্যায় হয়েছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? শাহালি বগদাদিয়া। এখানে নাম লিখে দেন। কি ম্যানেজার সাহেব কই? আসেন আসেন, আপনি আসেন। আপনি একটু দেখেন তো মূল্য তালিকায় কত সর্বোচ্চ কত দাম লেখা আছে পেঁয়াজের। কাছে আসেন এখন। আপনি যে বিক্রি করেছেন, বসেন, আপনি বসেন, এখানে বসেন। আপনার নাম কি? আমার নাম ফখরুল। আপনি কি পদে আছেন এই প্রতিষ্ঠানের? আমি ম্যানেজার। ম্যানেজার। প্রতিষ্ঠানের নাম কি? শাহালি বগদাদিয়া বাণিজ্যালয়। শাহালি বগদাদিয়া বাণিজ্যালয়। অনেক পুরাতন প্রতিষ্ঠান খুব সম্ভবত, তাই না? এবং সুনামের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। তো মূল্য তালিকা লিখে দিলেন সর্বোচ্চ যে দাম, তার চেয়ে বেশি দামে ওই যে কত রাখি পেঁয়াজ আছে 10 বছর তো বাচ্চা ছিল না আনছি। রাখি পেঁয়াজ মানে কি? ওই সারা বছর খাইবে যেটা এগুলো সারা বছর খাওয়া না, এডি স্যার এডি তো কম বেশি। শুনে শুনে এগুলো আমার সাথে সারানা আছে কম বেশি স্যার। এগুলো বললে হবে না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনি স্যার আজকে মাফ করে দেন স্যার। আমরা স্যার আজকে তো এই ওই যে রাখি 10 বছর পেঁয়াজ আছে স্যার, যদি বাচ্চা যারা খাওয়া যারা নেয় বলে গেছে অর্ডার দিয়েছে স্যার, আমাকে অর্ডার পেয়ে চাই না দেওয়ার জন্য ওই পেঁয়াজ দিয়ে বাণিজ্যালয়। মোবাইল নাম্বার বলেন। 019222666652। আপনার বিষয় যেটি হয়েছে যে 43, 44, 45, 48, সর্বোচ্চ 50 ধরে বিক্রি হচ্ছে পাবনার পেঁয়াজ। আপনিও বিক্রি করছেন, এটাও আমরা দেখলাম, আমরা ক্যাশ মেমো ভেরিফাই করে দেখলাম। ক্যাশ মেমোতে আমরা দেখেছি, কিন্তু দুইটি ক্যাশ মেমো আমাদের নজরে আসছে। আপনি মূল্য তালিকা প্রদর্শন করছেন, তার চেয়ে বেশি একটা দেখলাম 57 টাকা বিক্রি করছেন, আর একটা 58 টাকা বিক্রি করছেন। ওখানে লিখে দিতে হবে মূল্য তালিকা। ওই দেন স্যার, ওই যে স্যার পেঁয়াজটা ওই যে স্যার আমরা ওই যে তারা খাওয়া নিব, তারা অর্ডার দিয়েছে স্যার 10 বছর পেঁয়াজ, আর ওই 10 বছর পেঁয়াজ আনি স্যার। ওই যে স্যার আপনাকে দেখেন স্যার 2000 টাকা জরিমানা আরোপ করা হলো স্যার। আজকে মাফ করে দেওয়া না স্যার। হ্যাঁ, সুযোগ নেই, এরকম করতে পারবে না।
অন্যান্য পেঁয়াজ বিক্রি করছেন, আমরা ঠিক আছে, আপনাকে আমরা সাপোর্ট দিই। চালানো তো আছে স্যার, আমি তো 43, 44, আমি তো 45 আজকে এই প্রতিষ্ঠান বিজনেস আপনার পেঁয়াজ বিক্রি করছেন 50 টাকা, ঠিক আছে, এবং পাশের দোকানগুলোতে আমরা দেখেছি। কিন্তু এই খাওয়াতে তো আনছি স্যার, অনেকটা কি করুন স্যার, অনেক যারা বাছাই করে নিব, তারা অর্ডার দিচ্ছে স্যার, ওইটা তো অনেক ওটার মূল্য তালিকা দিতে হবে, মূল্য তালিকা দিয়ে দিবেন। মূল্য তালিকাটা দিচ্ছি স্যার, ওই যে না, দিতে হবে, ওটার মূল্য তালিকাও দিতে হবে। ওটা কি স্যার আনবো না, ওই যারা নিয়ে আসবেন, বিক্রি করবেন, প্রদর্শন করবেন মূল্য তালিকায়। আপনার বিশেষ পেঁয়াজ যদি থাকে তাহলে সেটার দাম এবং নাম লিখে দিবেন, মূল্য তালিকা লিখে দিবেন, সেটা প্রাপ্তি শিখাতে। নাম লিখে দিন। কি লিখলেন? তোফাজ্জল হোসেন। ওই মিজান সাহেব আসছেন? আচ্ছা, দেন। ওই মূল্য তালিকা দিয়ে দিবেন, ওইটা প্রয়োজন। সর্বোচ্চ পেঁয়াজ স্যার, এটা যদি 1 বছর অনেকে অর্ডার দেয় বা পাশাপাশিতে আমাদের কত পেঁয়াজ আনার জন্য 10 বস্তা আনতে হয়। 10,000 বস্তা বিক্রি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আইনি প্রক্রিয়া আপনাকে বিক্রি করতে হবে। আপনার কারণে লস দিয়ে বেশি, এই যে কিনে চলে অনেক খায় না, অনেক কম ব্যস্ত হয়েছে বহু টাকা। আবার যে হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়ে না 35 টাকার পেঁয়াজ আমরা রমজানের ঈদে দেখলাম 35 করে বিক্রি হয়েছে। শুনেন 35 টাকার পেঁয়াজ আপনার হঠাৎ করে দাম 65 টাকা নিয়ে চলে গেল, এটা তো ঠিক হয় না। এটা তো মুড়ি কাটা, এটা তো দানার বিছুন পেয়েছে হঠাৎ স্যার। আপনি তো জানেন স্যার, এই যে এখন ইউটিউবে চার্জ দেন, এই ঢাকার বাজার কত, এটা তো আপনিও জানেন, আমরাও তো জানি স্যার। এখন ওখানেও কমে গেছে তো, আজকে তো আমরা কমে বেশি, আগামী দিন আমরা তো অনেক কম ব্যস্ত আছি, লোকসান দিয়ে ব্যস্ত আছি স্যার। আপনারা লাভ করেন সেই সময় বলেন না কত লাভ আমরা করেন, ব্যাপারী এখন আপনি লোকসানের জানেন, আমরা জন্য হয় তখন বলেন যে লোকসান হয়েছে। আছেন কথা বলেন না, আজ এখন আলু বিক্রি করতে পারতেছি না। ট্রান্সপারেন্ট থাকবেন, ঠিক আছে। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.